আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। আজকে আমি এসেছি কক্সবাজারে এখানে রাস্তার পাশে এখানকার ফিশ ফ্রাইগুলো খুব নামকরা। এখানে সামুদ্রিক তাজা মাছগুলো খুব সহজেই মানুষকে খুব আকৃষ্ট করে এবং এখানে খুব সহজেই কিন্তু এগুলো পাওয়া যায়। অনেকগুলো দোকান আছে। আমি এখানে একটা দোকানে এসেছি। এখানে মাছ খাওয়ার জন্য প্রথমে মাছগুলো সিলেক্ট করে নিতে হয়। মাছগুলো সামনে সাজানো থাকে। আপনি আপনার ইচ্ছা মতো কোন মাছগুলো খেতে চাচ্ছেন সেই মাছগুলো কিন্তু তাদের কাছ থেকে একটা নির্দিষ্ট দামে কিনে নিতে হবে এবং তারা কিন্তু অনেক বেশি চার্জ করে। মাছের কোনো নির্দিষ্ট প্রাইস নেই, দোকান ভেদে কিন্তু প্রাইস একটু আলাদা হয়। তাদের সাথে চুক্তি করে নিতে হবে যে আসলে আপনি কোন মাছ খেতে চাচ্ছেন এবং সেটার দাম কত। আমি একটা মাছ অর্ডার করে কিন্তু ওদেরকে দিয়েছি, ওরা এগুলো পরিষ্কার করছে। এখানে কিন্তু মাছ অর্ডার করে দেওয়ার পরও বেশ কিছু সময় লেগে যায় মাছগুলো পুরোপুরি শেষ করতে। আমরা আসলে 2 ধরনের মাছ দিয়েছিলাম, তার মধ্যে একটা হয়ে গেছে। এখানে ওরা একটা খুব সমস্যা হলো যে ওরা কিন্তু একই তেলের উপর বারবার মাছগুলো, বিভিন্ন জনের অর্ডার করা মাছগুলো কিন্তু তারা ফ্রাই করে থাকে, যেটা এই তেলটা কিন্তু কোনোভাবেই হাইজেনিক না। এবং তাদের খাবারগুলো কিন্তু অনেকটা উন্মুক্ত থাকে এবং এই কক্সবাজারের রাস্তার পাশে কিন্তু প্রচুর ধুলাবালি থাকে, কারণ এখানে উন্নয়নমূলক কোনো এক কাজ চলছে। সুতরাং খাবারগুলো একটু তারা খুব একটা কেয়ার রাখে না। এখানে কিন্তু শুধু রাস্তার পাশেই না, ভিতরেও হোটেল রেস্টুরেন্টগুলোতেও কিন্তু এরকম মাছ পাওয়া যায়, কিন্তু সেগুলোতে কিন্তু একটু বিক্রি কম হয়। মানুষজন সাধারণত রাস্তার পাশ থেকে খেতেই তারা বেশি পছন্দ করে, কিন্তু এখানে যে এনভায়রনমেন্টাল যে ইয়েগুলা তাদের, সেটা মোটেও হাইজেনিক না, এটা একটা সমস্যা। যাই হোক, সবসময় হাইজেনিক মেনটেন করা যায় না, কিছু কিছু ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের জন্যও খেতে হয়। তো আমাদের যে এক্সপিরিয়েন্সটা সেটা মাছ টেস্ট ছিল মোটামুটি ভালো, একদম স্ট্যান্ডার্ড মানের বলবো না, তবে ভালো লেগেছে এইটুকুই বলা যায়। আপনারা যারা এটা টেস্ট করতে চান তাদের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, আর সেটা হলো যেহেতু এগুলো হাইজেনিক না, সেটা কিন্তু পেটের মধ্যে গেলে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়ে যাবে, এটা বলাই যায়। যাদের গ্যাস্ট্রিকজনিত প্রবলেম আছে তাদের এগুলা থেকে এড়িয়ে যাওয়াটা ভালো হবে, কারণ এটার জন্য দেখা গেল যে আপনি ঘুরতে গিয়ে সেইখানে এই খাবার খেয়ে আপনার কিন্তু বিছানাগত হয়ে যাওয়া লাগতে পারে। সুতরাং যাদের পেটে প্রবলেম আছে তাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা এই ধরনের স্ট্রিট ফুড, বিশেষ করে মাছ, এটা থেকে বিরত থাকবেন, কারণ এটা কিন্তু প্রচুর গ্যাস ফর্ম করে। এটা অলমোস্ট আমি খেয়াল করে দেখেছি যে অনেকেই এই প্রবলেমটা ফেস করে।